আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব ক্লাস 10 এর একটি চ্যাপ্টার সদৃশ্যতা। সদৃশ্যতা জিনিসটা কি? দেখো এখানে তিনটে ছবি আছে, সাইজে ছোট বড়, কিন্তু দেখতে তো একইজন, তাহলে এরা হচ্ছে সদৃশ্য। এখানে আছে দেখো দুটো মেয়ে, এরা দুটো আলাদা জিনিস, আলাদা মেয়ে, আলাদা ছবি, এরা সদৃশ্য না। একই জিনিস ছোট বড় হিসেবে হলে সদৃশ্য। যেমন দেখো এখানে দুটো ফুল আছে, একই কিন্তু ছোট বড়, তাহলে এটা সদৃশ্য হবে। এটা দুটো পাখি একই রকমের দেখতে, এরাও সদৃশ্য হবে। কিন্তু এখানে দুটো জিনিস, তাই সদৃশ্য নয়। এইখানে ছোট বড়, এরা সদৃশ্য, এটা আলাদা দেখতে, এরা সদৃশ্য নয়। এবার দেখো এখানে বর্গক্ষেত্র আছে তিনটে, এদের তিনজনেরই অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ ড্যাশ, এ ডবল ড্যাশ সেম, বি, বি ড্যাশ, বি ডবল ড্যাশ সেম, সি, সি ড্যাশ, সি ডবল ড্যাশ সেম, ডি ড্যাশ ডবল ড্যাশ সেম। এবং বাহুগুলোর অনুপাত দেখো এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সেম। তারপরে দেখো এখানে বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ সেম, সি ডি বাই সি ড্যাশ ডি ড্যাশ, ডি এ বাই এটা। আবার এ বির সাথে এইটার অনুপাত এ বি বাই এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, বি সি বাই, মানে এই প্রত্যেকের অনুপাত হচ্ছে সেম। এটার সাথে এইটার অনুপাত দেখো প্রত্যেকের বাহু 3/6, আর এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার এই ছোটটার সাথে এটা সদৃশ্য, এটার সাথে এটা সদৃশ্য, এটা হচ্ছে পরস্পর সদৃশ্য। এরকম দুটো ত্রিভুজের যখন বাহুগুলোর অনুপাতগুলো সেম হয় তারা তখন সদৃশ্য হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও হতে পারে, এরকম হচ্ছে সদৃশ্য। এবার দেখো কোষে দেখি 1, এখানে তাহলে কি হবে? সকল বর্গক্ষেত্র হবে সর্বসমান, সেটা ত্রিভুজের ক্ষেত্রে হয়, সকল বর্গক্ষেত্র হবে সদৃশ্য। সকল বৃত্ত এখানে কি হবে? সদৃশ্য, কারণ একই রকমের একই আকৃতি। সকল সমবাহু ত্রিভুজ হবে, এটা সর্বদা সদৃশ্য হয়। দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, কোণগুলো সমান হবে এবং বাহুর অনুপাত সমানুপাতি হয় বাহুগুলো। হলো। এবার দেখো যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য হবে, ঠিকই বলেছে, সর্বসম হলে সদৃশ্য হবে। যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম। সদৃশ্য হলে সর্বসম হবে এমন মানে নেই, তার মানে এটা মিথ্যে। 3, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রে অনুরূপ কোণগুলি সমান। সদৃশ্য বহুভুজাকার চিত্র হচ্ছে অনুরূপ কোণগুলি সমান, ঠিকই বলেছি, সত্য। তার মানে এটা যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটাও সত্য। বর্গক্ষেত্র রম্ব সর্বদা সদৃশ্য না, এটা সত্য না, কারণ কোণগুলি সমান নয়। একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ দিয়েছে। একজোড়া সদৃশ্য চিত্র মানে দুটো ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ। একটার বাহু ধরো 3 সেমি হলে, তাহলে 3 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, আর একটা 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে বাহুগুলোর প্রত্যেকটার অনুপাত কি হবে? মানে এটার বাহুর অনুপাত, এটার বাহুর অনুপাত 3/5, এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত 3/5, এই বাহুর অনুপাত, এই 3/5। এবার একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ্য না, এই যে এখান থেকেই পেয়ে যাচ্ছে। তাহলে একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস অঙ্কন করবে, তারা সদৃশ্য হবে না, বোঝা গেল? এবার দেখো দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদেরকে বলে সদৃশ্যকোণী ত্রিভুজ। এবার সদৃশ্য ত্রিভুজ হলে তার অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এবং ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী হবে। এবার এইখানে দেখো গ্রিক গণিতজ্ঞ থ্যালেস সদৃশ্যকোণী ত্রিভুজ সম্পর্কে একটি সত্য বলেছিলেন। সেই সত্যটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি।
এইটাই হচ্ছে আমাদের থ্যালাসের উপপাদ্য। এই উপপাদ্য দিয়েই আজকে এই সদৃশ্যতার চ্যাপ্টারে বেশিরভাগই অঙ্কগুলো করা হয়। যে কোনো, তাহলে এই উপপাদ্যের বিবৃতি হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। এবার দেখো নির্দিষ্ট অনুপাত বলতে কি বুঝি। এবার এইখানে দেখো একটা বিন্দু আছে পি, এ বি একটা সরল রেখা। তো পি যদি মধ্যবিন্দু হয় তাহলে এপি বাই পিবি এটা ইজিক্যাল টু হবে 1, যেহেতু মাঝখানে তাহলে 1। যদি পিটা এর দিকে থাকে তাহলে অনুপাতটা 1-এর থেকে কম হবে, কারণ এদিকে সরে এলো। আর যদি বি এর দিকে চলে যায় তাহলে সেটা অনুপাতটা 1-এর থেকে বেশি হয়ে যাবে। এটা যদি পিটা অন্তর্বিভক্ত হয়, মানে এই সরলরেখার মধ্যে থাকে, তাহলে এই জিনিসটা। আর যদি বহির্বিভক্ত হয়, মানে পি যদি সরলরেখার বাইরে চলে যায়, মানে এ বি তার বাইরে যদি পি থাকে, সেক্ষেত্রে এপির দৈর্ঘ্য, মানে এই এপি যদি বিপি যে তার থেকে যদি বড় হয়, তাহলে এপির মান ওপরে রয়েছে, তাহলে মানটা 1-এর থেকে বেশি হবে। আর এপি যদি বিপি থেকে ছোট হয় তাহলে সেটা অনুপাতটা 1-এর থেকে ছোট হবে, কারণ ওপরে ছোট, তাই জন্য। বোঝা গেল? এবার এইখানে দেখো একটা ছবি আঁকা আছে। এই ছবি থেকে আমরা বলতে পারি থ্যালাসের উপপাদ্য দিয়ে যে কোনো, এইটা হচ্ছে এ টু ডি, এটা সমান্তরাল বিসি, এই দুটো যদি সমান্তরাল, এ টু ডি আর বিসি এই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে এই অনুপাতটা এ1 বাই এ টু বি ইজিক্যাল টু হবে এ ডি বাই ডিসি। এর অনুপাতটা সমান হবে। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। এখানে একটা জিনিস আছে, দেখো কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এই প্রমাণ আমাদের নেই, শুধু জেনে রাখা, এই আমাদের সিলেবাসের মধ্যে নেই। এবার দেখো অনুসিদ্ধান্ত 1, এ বি সি ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরলরেখা এ বি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। হলো। এইবার বলতে হবে এ বি বাই ডিবি, এ বি বাই ডিবি ইজিক্যাল টু এসি বাই ইসি। আর একটা প্রমাণ করতে হবে এডি বাই এবি ইজিক্যাল টু এই বাই এসি। তাহলে দেখো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি, এখানে তো বলেছে এবি ও এসি কে যথাক্রমে ডি বিন্দুতে ছেদ করেছে বিসির সমান্তরাল রেখা। তাহলে এই ডিইর সাথে বিসিটা হচ্ছে সমান্তরাল রেখা, তাই তো? তাহলে ডিইর সাথে যদি বিসিটা সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এডি বাই ডিবি ইজিক্যাল টু এই বাই ইসি। দেখো হলো। এবার দুটোরই দিকে +1 করছি। +1 করলে এখানে ডিবি লসাগু হচ্ছে, তাহলে এডি প্লাস 1 ইন্টু, তাহলে ডিবি, এদিকে হচ্ছে এই প্লাস ইসির সাথে 1 যোগ করলে, ইসি গুণ করলে। এবার দেখো এডি প্লাস ডিবি মানে এবি, তাহলে এই উপরে বসছে এবি, আর এই প্লাস ইসি মানে উপরে বসছে এসি, তাহলে এটা প্রমাণ প্রথমটা হয়ে গেল। আবার দেখো থ্যালাসের উপপাদ্য থেকেই যেটা পেয়েছিলাম, এডি বাই ডিবি এই বাই ইসি হলো। এবার সেটাকে উল্টে দিলাম, নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে এলো, হলো। এবার আমি আবার 1 যোগ করছি। 1 যোগ করলে এডি লসাগু হচ্ছে, তাহলে উপরে কি থাকছে, এডি প্লাস ডিবি, আর এটার উপরে কি থাকছে, এই প্লাস ইসি। একইভাবে এডি প্লাস ডিবি মানে হচ্ছে এবি, তাহলে এবি বাই এডি ইজিক্যাল টু এই প্লাস ইসি মানে হচ্ছে এসি, তাহলে এসি বাই এইটা। এবার আবার উল্টে দিচ্ছি, উল্টে দিলে এডি বাই এবি ইজিক্যাল টু এই বাই এসি হয়ে গেল এই প্রমাণটা। এরপর দেখো প্রয়োগ 1। এই চ্যাপ্টারের কোনো উপপাদ্যই আমাদের সিলেবাসে নেই, ছোট ছোট প্রয়োগ আছে, ছোট ছোট
অঙ্ক টাইপের জিনিস আসতে পারে। এই 1 দেখো, পাশের চিত্রে বলেছে এবিসি এর, এটা হচ্ছে ডিই, এটার সঙ্গে সমান্তরাল বিসি। তাহলে এডি বলা আছে 5 সেমি, আর এখানে ডিবি বলা আছে 6 সেমি, আর এই বলা আছে 7.5। তাহলে এসি কত? সহজেই, যেহেতু ডিইর সাথে বিসিটা সমান্তরাল, তাহলে থ্যালাসের উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি? এডি বাই ডিবি ইজিক্যাল টু এই বাই ইসি, এইটা। এবার দেখো সবগুলোরই মান দেয়া আছে এসি ছাড়া, তাহলে এডির মান দেয়া আছে 5, ডিবির মান দেয়া আছে 6, এইর মান দেয়া আছে হচ্ছে 7.5। তাহলে সবগুলো মান বসালাম ইসি। এবার কোনাকুনি গুণ করলে 5 ইসি ইজিক্যাল টু 6 ইন্টু 7.5, তাহলে ইসি ইজিক্যাল টু 6 ইন্টু 7.5 বাই 5। তারপর গুণ করে কাটাকুটি করে এটা হচ্ছে আমার রেজাল্ট, ইসিটা হলো। এবার এসি বার করতে বলেছে, তাহলে এসি মানে কি? ইসি প্লাস এই, তাহলে এইর মান দেওয়া আছে দেখো 7.5, তাহলে 7.5 প্লাস 9, তাহলে কত হবে? 16.5 হলো। এবার দেখো 2 নাম্বারটা নিজেকে করতে বলেছে। এবিসি ত্রিভুজের এই ছবিটা, বিসি সমান্তরাল হচ্ছে ডিই, ওকে। এবার আরেকটা বলে দিয়েছে এডি বাই ডিবি ইজিক্যাল টু 2/5, আর এসি বলে দিয়েছে 21। তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা আমি কি করে করছি, 2 নাম্বারটা। তাহলে থ্যালাসের উপপাদ্যের সাহায্যে আমি কি লিখতে পারি? দেখো থ্যালাসের উপপাদ্যের সাহায্যে লিখতে পারি এডি বাই ডিবি ইজিক্যাল টু হবে এই বাই ইসি, তাই তো। এবার এডি বাই ডিবি দেওয়া আছে দেখো 2/5 হলো। এবার এসি মানে হচ্ছে 21, আমাকে এইটা বার করতে হবে, তাহলে এইটা এখানে থাক। এইবার ইসি মানে কি তাহলে লিখতে পারি? পুরোটা তো 21, তাই তো। তাহলে ইসি মানে 21 মাইনাস এই লিখতে পারি, তাহলে 21 মাইনাস এ ই হলো। এইবার কোনাকুনি গুণ করছি, দেখো কোনাকুনি গুণ করলে এখানে হচ্ছে 5 ইজিক্যাল টু 42 মাইনাস 2 এই। এবার এটা যদি এদিকে যায় তাহলে 7 ইজিক্যাল টু 42, তাহলে এই ইজিক্যাল টু 42/7, তার মানে হচ্ছে 6। তাহলে এর মান হবে 6 সেমি, বুঝা গেল। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে? এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডিই বিন্দুতে ছেদ করেছে, তার মানে ডিই সমান্তরাল বিসি। সেক্ষেত্রে আবার থ্যালাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি এডি বাই ডিবি ইজিক্যাল টু এই বাই ইসি, এইটা। এবার এখানে বলে দিয়েছে দেখো এই ইজিক্যাল টু 2AD, তাহলে ডিবি ইজ টু ইসির মান কত? তাহলে দেখো এইখানে সুতরাং এই এই ইজিক্যাল টু 2AD, তাই তো। তাহলে এডি মানে কি লেখা যায়? হাফ এই লেখা যায়, বা এই জায়গায় আমি বসাতে পারি 2AD। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো আমরা থ্যালাসের উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি, এখানে দেখো আমি লিখছি এডি বাই ডিবি ইজিক্যাল টু হবে এই বাই ইসি, ওকে, এইটা থেকে। এবার দেখো আমার বলেছে এই ইজিক্যাল টু 2AD, তাহলে আমি এডিটা থাক, ডিবিটাও থাকবে, তাহলে এখানে হবে 2AD, এটা হচ্ছে ইসি। তাহলে এখানে এডি কেটে গেল। তাহলে দেখো এটা যদি এখানে চলে যায়, তাহলে এখানে হাফ ইজিক্যাল টু এই 2টা এদিকে চলে এলো,
তাহলে এখানে হয়ে যাবে ডিবি বাই ইসি ইজ ইকাল টু এইটা হাফ। তাহলে এটাই জানতে চেয়েছে, সুতরাং ডিবি ইজ টু ইসি ইজ ইকাল টু 1:2। নেক্সট দেখো 4 নাম্বার, পাশের চিত্রে PQ সমান্তরাল AB, PQ সমান্তরাল AB, PR সমান্তরাল AC, QR সমান্তরাল BC। এটা প্রমাণ করতে হবে QR এর সাথে এটা। তো ত্রিভুজ OAB এর দেখো এখানে কি আছে, OAB এর PQ সমান্তরাল AB, তার মানে কি লেখা যায়, OQ বাই QB ইজ ইকাল টু OP বাই AP বা PA। এটা হলো যেটা বললাম। আবার এই ত্রিভুজটা থেকে A ও C ত্রিভুজটা থেকে যেহেতু PR সমান্তরাল AC, তাহলে লেখা যায় OR বাই RC ইজ ইকাল টু OP বাই PA হলো। এইবার দেখো এইখানে OP বাই PA ইজ ইকাল টু এইটা, এখানেও OP বাই PA ইজ ইকাল টু এইটা, তাহলে কি লেখা যায়, এইটা ইজ ইকাল টু এটা লেখা যায়, যেহেতু দুটোই একই এদিকেরটা। তাহলে এখান থেকে OQ বাই QB ইজ ইকাল টু OR বাই RC। এইবার তাহলে দেখো সেইখান থেকেই আমার হয়ে গেল OQ বাই এই যে OQ বাই QB ইজ ইকাল টু OR বাই RC। তাহলে এটা থ্যালাসের বিপরীত উপপাদ্য। সেখান থেকে অনুপাত, যদি আমরা আগে জানতাম সমান্তরাল হলে অনুপাতগুলো বাহু সেম হয়, তাহলে এবার অনুপাত যদি সেম হয় বিপরীত পক্ষে বাহু দুটোও সমান্তরাল হবে, তাহলে QR এর সাথে BCটা সমান্তরাল হবে। এটা হচ্ছে থ্যালাসের বিপরীত উপপাদ্য। তাহলে থ্যালাসের উপপাদ্যটা হচ্ছে তোমার সমান্তরাল যদি দুটো বাহু হয় তাদের ওই যে ভাগ করার যে অনুপাতটা সেটা সেম হবে, আর বিপরীত উপপাদ্য হচ্ছে অনুপাত দুটো যদি সমান হয় তাহলে ওটা বাহু দুটো সমান্তরাল হবে হলো। এবার নেক্সট দেখো 5 নাম্বার, একটি সরল রেখা ABC এর AB ও AC কে যথাক্রমে D আর E বিন্দুতে এমন ভাবে ছেদ করলো যাতে AD বাই DB ইজ ইকাল টু AE বাই EC হয়, মানে এইটা থ্যালাসের উপপাদ্য। তার মানে DE এর সাথে BCটা সমান্তরাল হবে বিপরীত উপপাদ্য হিসেবে। এবার বলেছে যদি ADE মানে এই কোণটা ইজ ইকাল টু ACB মানে এই কোণটা হয়, তবে প্রমাণ করো ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি হচ্ছে দেখো, প্রদত্ত ABC এর DE সরলরেখাংশ AB আর AC বাহুকে, এটা যেটা দেয়া আছে সেইটা হলো। এবার প্রমাণ করতে হবে সমদ্বিবাহু। এবার থ্যালাসের বিপরীত উপপাদ্য হিসেবে এখান থেকে যেটা আমি বললাম AD বাই DB AE বাই EC, এটা থেকে লিখতে পারি হচ্ছে DE সমান্তরাল BC। এবার এইটা সমান্তরাল এইটা যদি হয়, সেক্ষেত্রে যদি AB ভেদক হয় তাহলে এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা অনুরূপ কোণ হবে, আবার এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা অনুরূপ কোণ হবে। তাহলে দেখো ADE এই কোণটা ইজ ইকাল টু হয়ে যাবে ABC এই কোণটা। আবার আমাদের এখানে দেয়া আছে দেখো ADE ইজ ইকাল টু ACB, তাহলে ADE ইজ ইকাল টু ACB দেয়া আছে, আর ADE ইজ ইকাল টু ABC এই সমান্তরাল বলে আমরা জানছি, তাহলে ABC ইজ ইকাল টু ACB হবে। তাহলে ABC ইজ ইকাল টু ACB হলো। তাহলে কোণ দুটো সমান যদি হয় সেক্ষেত্রে এই যে বাহুটা AB ইজ ইকাল টু AC হবে। তাহলে AB ইজ ইকাল টু AC হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে হলো, প্রমাণিত। এবার দেখো 6 নাম্বার। 6 নাম্বার কি বলেছে, ABCD একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার AB সমান্তরাল হচ্ছে DC। AB এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা অঙ্কন করেছি যা AD ও BC কে যথাক্রমে E আর F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি AF is to ED is equal to BF is to FC। তাহলে দেখো ABCD ট্রাপিজিয়ামের AB সন্ধে হচ্ছে ডিসিটা
সমান্তরাল। এটা প্রদত্ত আছে, যা যা লিখে নিয়েছি, প্রমাণও করতে হবে যেটা সেটা। এর জন্য একটা অঙ্কন করতে হয়েছে, এ আর সি যোগ করা হয়েছে, ইএফ কে জি বিন্দুতে ছেদ করল। এবার দেখো, এই যে এখানে বলা ছিল এবির সাথে ডিসি সমান্তরাল, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, ডিই বাই ইএ ইজ ইকাল টু সিএফ বাই এফ বি লিখতে পারি। এখানে দেখো, এই যে এডিসি, এই যে ত্রিভুজটার এডিসি, এই যে ত্রিভুজের এই এই ডিসি সমান্তরাল হচ্ছে ইজি, ডিসি সমান্তরাল ইজি, কারণ এটা তো সমান্তরাল করেই অঙ্কন করা হয়েছে। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, সেখান থেকে এই বাই ইডি ইজ ইকাল টু হবে এজি বাই জিসি। উল্টো লিখতে পারতাম, অসুবিধা নেই, অনুপাত। সেটা হলো। আর একটা দেখো, ত্রিভুজ এ সি বি, এই দুটো থেকে কি লিখতে পারি, তাহলে এবার এ সি বি এই ত্রিভুজটা থেকে কি লিখতে পারি, এবি সমান্তরাল জিএফ, এটা এখানে সমান্তরাল করে অঙ্কন করা হয়েছে। তাহলে সেখান থেকে অনুপাতটা কি পাবো, এজি বাই জিসি ইজ ইকাল টু বিএফ বাই এফসি হলো। এবার দেখো, এইখানেও এজি বাই জিসি ছিল, সেটা ইজ ইকাল টু এইটা, এখানেও এজি বাই জিসি ইজ ইকাল টু হচ্ছে এইটা। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে এই বাই ইডি ইজ ইকাল টু বিএফ বাই এফসি, কোনাকুনি গুণ করলে এই ইন্টু এফসি ইজ ইকাল টু ইস টু দিয়ে লিখলে এই ইস টু, এখানে ইস টু আছে, এই ইস টু ইডি ইজ ইকাল টু বিএফ ইস টু এফসি, প্রমাণিত। এবার দেখো 7 নম্বর বলেছে, বিপরীত থ্যালাসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তর। তাহলে দেখো, প্রমাণ করেছি। এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি ডি, আর ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, এডি ইজ ইকাল টু ইবি বা ডিবি বা বিডি যাই হোক, আর এখানে হচ্ছে এই ইজ ইকাল টু ইসি, এটা প্রদত্ত। তাহলে প্রমাণ করতে হবে হচ্ছে ডিই সমান্তরাল বিসি। এবার দেখো, এবিসি ত্রিভুজের আমরা জানি এডি আর বিডি হচ্ছে সমান, তাহলে এডি বাই এটা এদিকে আনলে অনুপাতটা হচ্ছে 1, এডি বাই বিডি হচ্ছে 1। একইভাবে দেখো, এই ইজ ইকাল টু ইসি জানি, তাহলে এই বাই ইস ইকাল টু ইসি ইজ ইকাল টু 1 হচ্ছে। তাহলে দুটোই যেহেতু 1, তাহলে লিখতে পারি এডি বাই বিডি ইজ ইকাল টু এই বাই ইসি। এবার থ্যালাসের উপপাদ্যটা কি ছিল, অনুপাত দুটো যদি আমার সমান হয়, মানে এই বাই ইসি ইজ ইকাল টু এডি বাই বিডি বা ইডি, বিডি বা ডিবি যাই হোক হয়, তাহলে সেক্ষেত্রে বাহু দুটো, এই যে বাহু দুটো, সেই দুটো হয়ে যায় আমার সমান্তরাল। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্যের সাহায্যে যেহেতু এইটা, সুতরাং ডিই সমান্তরাল বিসি হয়ে গেল, প্রমাণিত। নেক্সট দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি বলেছে, বলেছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, যার এবি সমান্তরাল হচ্ছে ডিসি, এবং এডি ও বিসির ওপরে যথাক্রমে পি আর কিউ হচ্ছে দুটি বিন্দু এমন নেওয়া হয়েছে যাতে এপি ইজ টু পিডি ইজ ইকাল টু বিকিউ ইজ টু সিকিউ বা কিউসি। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ সমান্তরাল হচ্ছে ডিসি। তাহলে দেখো, যা যা এখানে দেয়া ছিল প্রথমে প্রদত্ততে লিখে নিয়েছি, এই অনুপাত এত অবধি প্রমাণ করতে হবে এটা। এবার অঙ্কন করতে হয়েছে। দেখো, অঙ্কন হচ্ছে, ধরি এবি লেস দেন ডিসি, তার মানে এবি হচ্ছে ডিসির থেকে ছোট, আর ডিএ এবং সিবি বাহুকে বর্ধিত করা হলো, করে গিয়ে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ডিএ ও সিবি বাহু পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার পিকিউ যোগ করেছি। এবার দেখো, ও ডিসি এই ত্রিভুজটা থেকে আমরা কি জানি, ও এ বাই এডি ইজ ইকাল টু, যেহেতু এখানে বলা ছিল এবি সমান্তরাল ডিসি, যে বলা ছিল, তাহলে এবি সমান্তরাল ডিসি যদি বলা থাকে তাহলে অনুপাতটা সমান হবে।
তাহলে OA বাই AD ইজিক্যাল টু OB বাই BC থ্যালাসের উপপাদ্য থেকে পাই। আবার এখানে দেওয়া আছে দেখো AP বাই PD, অনুপাত মানে বাই দিয়ে লিখতে পারি, AP বাই PD ইজিক্যাল টু BQ বাই QC এইটা। এইবার দেখো যদি এটাকে উল্টো করে দিই তাহলে পিডিটা উপরে যাচ্ছে, এপিটা নিচে, এবার বিকিউটা নিচে আসছে, কিউসিটা উপরে। এবার উভয় পক্ষে 1 যোগ করছি, তাহলে এপি লসাগু হচ্ছে উপরে থাকছে এপি প্লাস পিডি আর এটার উপরে থাকছে বিকিউ প্লাস কিউসি। এবার দেখো এপি প্লাস পিডি মানে এইটা প্লাস এইটা মিলে হচ্ছে এডি, তাহলে এইটা উপরে থাকছে এডি, আর বিকিউ প্লাস কিউসি মিলে হচ্ছে বিসি, তাহলে এডি বাই এপি ইজিক্যাল টু বিসি বাই বিকিউ হলো। এটা হচ্ছে 2 নাম্বার। এইবার 1 আর 2 থেকে পাই, মানে 1 আর 2টা দেখো এটা 1 ছিল, এটা 2 গুণ করছি, তাহলে বাদিকের সাথে বাদিক গুণ হবে, ডান দিকের সাথে ডান দিক। তাহলে দেখো OA বাই AD ইন্টু AD বাই AP ইজিক্যাল টু OB বাই BC ইন্টু AD বাই ইন্টু BC বাই BQ হলো। এইবার দেখো AD AD কেটে যাচ্ছে, থাকছে কি OA বাই AP, এখানে BC BC কেটে যাচ্ছে, থাকছে বাই OB বাই BQ, তাহলে কি থাকছে দেখো OA বাই AP ইজিক্যাল টু OB বাই BQ। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি, AB সমান্তরাল PQ, OPQ ত্রিভুজ থেকে AB সমান্তরাল PQ। আবার AB সমান্তরাল DC বলেই দেয়া ছিল, তাহলে AB সমান্তরাল PQটা আমরা পেলাম, আর AB সমান্তরাল DCটা বলেই দেয়া ছিল, তার মানে কি হবে PQ সমান্তরাল DC হয়ে গেল প্রমাণিত। এরপরে যে প্রমাণগুলো আছে তোমাদের সেগুলো সিলেবাসে নেই।